সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম টান টান বিছানা আর সুন্দর সুন্দর গরম গরম ব্রেকফাস্ট দেখলেই মনে হয় জীবনটা কতটাই সুন্দর আর সহজ। কিন্তু এর পেছনের আসল পরিশ্রমটা কি দেখেছো? চলো আজকে তোমাদের সাথে সেই পরিশ্রমটাই শেয়ার করি। হ্যালো, আমি রুম্পা, চলে এসেছি নতুনও আর একটা ব্লগে। আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের, তার কারণ হচ্ছে আজকে রোদ উঠেছে বাইরে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো কিছু জামাকাপড় কাচতে পারছি না, কোনো কিছু ভালো লাগছে না, প্যাচ প্যাচে একটা অবস্থা। তবে হ্যাঁ, এখানে আমাদের অতটাও অসুবিধা হয় না, কারণ আমরা চারতলায় থাকি, তাই প্যাচ প্যাচে ভাবটা আমাদেরকে ফিল করতে হয় না। যদি নিচে যাই তাও তাও হয় না, তার কারণ ওই নিচে সব জায়গাতেই ঢালাই করা আছে, পায়ে কাদা তেমনভাবে লাগে না। তো যাই হোক, আজকে আমি বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে নিচ্ছি, কারণ 2-3 দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি, আর আজকে যেহেতু রোদ উঠেছে সবগুলোই কেচে দেব ভেবেছি। যারা এসব কাজ কখনো করে না এবং সব সময় পরিপাটি রুম দেখতেই অভ্যস্ত, তারা বুঝতেই পারে না যে এর পেছনে কতটাই পরিশ্রম করতে হয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে পেট কভারটা চেঞ্জ করে নিলাম আর বালিশের কভারগুলো পরাচ্ছি। এই বালিশগুলো আমরা এখানে এসে অনলাইনে কিনেছিলাম, প্রথম অনলাইনের অভিজ্ঞতা, তবে খুব ভালো পড়েছে। অনলাইনে বহু জিনিস কিনেছি কিন্তু কখনো বালিশ কিনিনি। যাই হোক, তো বালিশের কভার পরিয়ে আমি ড্রাই ফ্রুট কিছু খেয়ে নিলাম, তারপরে রোজগার মতো আমার এই গাছপালাদেরকে আমি দেখতে আসি। আজকে দেখো কত সুন্দর একটা গাছ দেখালাম, এটা কারি পাতার গাছ। আর তারপর আমি ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো তোমরা আজকে কি কি খেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমারটা তো দেখতেই পেলে। তারপর আবার কি রান্নার দিকে চলে এলাম। কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের সাথেই, একসাথেই দিয়ে দিয়েছি। কুমড়ো সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে, একটু তেল, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মাখালে খুব সুন্দর খেতে লাগে। জানি না তোমাদের ভালো লাগে কি না, আমার কিন্তু বেশ লাগে। তারপর কাঁকরোল কেটে নিলাম, তাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরকম ঝটপট করে কাজ করা দেখে মনে হয় যদি সত্যি এরকমভাবে করা যেত তাহলে কিন্তু খুব অল্প সময়ে আমাদের কাজগুলো গুছিয়ে নিতে পারতাম। আসলে এটা স্পিড বাড়ানো আছে, তাই হয়তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে শাকগুলো বেছে নিলাম, ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও ফুটে এসেছে। জানো তো, প্রত্যেক দিন রান্না করতে করতে আমি একটা জিনিসই ভাবি, রান্নাটা সত্যিই একটা শিল্প। কারণ একে যত বেশি তুমি নিয়ে নাড়াচাড়া করবে তত বেশি তুমি শিখবে রোজ দিন। ছোটোবেলা থেকে কখনো রান্না বান্না করিনি, হোস্টেল লাইফেই কাটিয়েছি, কিন্তু এখন মনে হয় কত পরিপাটি করে সব কাজ শিখে গেছি। মেয়েরা হয়তো এমনই হয়, কোনো কিছু না শেখালেও নিজে নিজেই করতে করতে শিখে যায় অনেক কিছু। গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এদিকে কুমড়ো সেদ্ধগুলো তুলে নিয়ে আমি ভাতের জলটা ঝরাতে দিলাম। আমি এই স্টেনারটা নিয়েছিলাম অনলাইন থেকে, ভীষণ ভালো। 2-3 জনের ভাত সুন্দরভাবেই জল ঝরানো যায়, এতে করে অনেক তাড়াতাড়ি কাজ হয়। আমার ওই ধরে রেখে ফ্যান করাতে একদমই ভালো লাগে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পাকা তেঁতুলের টকটাও বসিয়ে দিয়েছি। এই পাকা তেঁতুলটা কিন্তু আমাদের গাছের তেঁতুল, একদমই মানে অর্গ্যানিক। যাই হোক, তারপর আবার আমি একটা একটা করে ভাজাগুলো করে নেব, আর ওইদিকে আমি কাজের ফাঁকে কিন্তু কুমড়ো সেদ্ধটা মেখে রেখেছি। যত তুমি কাজ গুছিয়ে রাখতে পারবে তত কিন্তু খাওয়ার সময় আর কষ্ট করতে হবে না। এই যে আজকের মতো ছুটি, সমস্ত রান্নাগুলোই কমপ্লিট হয়ে গেছে আপাতত। ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।